স্কুলে করে বাবা মাকে বলে সাইকোলজিস্টের কাছে যেতে, বাবা মার কি উচিত কাউন্সেলিং করানো? একদম একদম। ধরুন বাচ্চার মধ্যে সব বাচ্চা তো সমান হয় না। কিছু বাচ্চা হয়তো একটু দুষ্টু হয়, কিছু বাচ্চা অতিরিক্ত শান্ত হয়, কেউ হয়তো একটু মানে ল অ্যাবাইডিং নয়, মানে যেটাই বলবো সেটাই একটা নেগেটিভিটির দিকে একটা টেন্ডেন্সি থাকে। তো সেই সব বাচ্চাদের জন্য আমার মনে হয় পরিবারের একটা বিরাট রোল থাকে। মানে মা বাবাকে অনেক মানে সুন্দরভাবে বাচ্চাকে যদি বড় করতে হয়, তাদেরকে দুজনের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, যে একজন খুব প্রশ্রয় দিচ্ছে আর একজন খুব বকা দিচ্ছে, বা একজন একরকম শেখাচ্ছে তো আর একজন অন্যরকম শেখাচ্ছে। তো সেগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে বাচ্চাকে বড় করাটা খুব দরকার। বাড়ির এনভায়রনমেন্ট, মা বাবার মধ্যে যদি সারাক্ষণ ঝগড়া হয়, বা ধরুন বাবা মাকে খুব অ্যাবিউজ করছে বা অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, বা ডমিনেট করছে, বা ধরুন ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, বা ধরুন যেখানে মা ঠাকুর দাদা থাকছে বা দিদা দাদুদা থাকছে, প্রত্যেকের একটা রোল আছে, বাচ্চার ওপর সেটা একটা প্রভাব ফেলে। তো সেগুলো যখন ঠিক না হয়, সেগুলো যখন বাচ্চা যখন সেই ভালো এনভায়রনমেন্টটা না পায়, তখন বাচ্চার মধ্যে বিহেভিয়ারে একটা ডিফারেন্স দেখা যায়, আর 5টা বাচ্চার থেকে সে একটু ডিফারেন্ট হয়। কখনো কখনো বাচ্চার মধ্যে হয়তো কিছু নিজস্ব প্রবলেম থাকে, সেটা হয়তো একজন সাইকোলজিস্টের কাছে গেলে বা সেখানে যদি কোনো টেস্ট করানো যায়, তখন ধরা যেতে পারে তার হয়তো কোনো প্রবলেম আছে, হয়তো ADHD আজকাল আপনি জানবেন, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, বা অটিজমটা খুব কমন, বাচ্চাদের কন্ডাক্ট ডিসঅর্ডার হতে পারে। তো সেগুলো যদি আগে একটু ধরা পড়ে, তাহলে খুব সহজেই কিন্তু এখন খুব ভালো ট্রিটমেন্ট বেরিয়ে গেছে। সুতরাং সেগুলোকে করলে পর যদি যারা কাউন্সিলর বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট তারা যে পথ দেখাবে, সেই পথে যদি আপনারা চলতে পারেন, তো ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন, মানে অনেক বেটার ইমপ্রুভমেন্ট বাচ্চার মধ্যে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, বাচ্চাদের বিষয় যখন এসছে, কিছু কিছু বাচ্চা ইন্ট্রোভার্ট, আবার কিছু কিছু বাচ্চা এক্সট্রোভার্ট। তো এক্ষেত্রে আমরা দেখি অনেক সময় যারা ইন্ট্রোভার্ট, তাদের মধ্যে না অনেক কথা তারা সবাইকে বলে উঠতে পারে না। সেক্ষেত্রে কি বাচ্চাদের সাথে কথা বলার প্রয়োজনীয়তা বাড়ির লোকের রয়েছে? আবার এখনকার দিনে সবাই খুব ব্যস্ত, দেখা যাচ্ছে হয়তো পেরেন্টসরা নিজেদের ওয়ার্ক ফিল্ডে এতটাই ব্যস্ত, বাচ্চা ইন্ট্রোভার্ট সেই ব্যাপারটা সেভাবে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু কিছু বিষয় তাদেরকে প্রভাবিত করছে। এক্ষেত্রে একজন মনোবিদের কি ভূমিকা হতে পারে তার জীবনে? দেখুন, বাচ্চা ইন্ট্রোভার্ট একটা হতে পারে যে তার মা বাবার থেকে সে পেয়েছে, জেনেটিক্যালি পেয়েছে। তো সেটা একটা দিক হতে পারে। আর যদি বাচ্চা ইন্ট্রোভার্ট হয় কোনো কারণে, যে সে এক্সপ্রেস করতে গেলেই বাড়িতে বকা খাবে, বা এক্সপ্রেস করতে গেলেই 5জন কি মনে করবে, বা মা বাবা হয়তো বুঝিয়েই দিয়েছে যে তোমার বুদ্ধি কম, ওর সেলফ কনফিডেন্সটাই এত লো হয়ে গেছে যে ও ভাবছে যে আমি লোকের সামনে কথা বলবো কি, তাহলে হয়তো আমাকে বকা খাবো বা লোকে আমাকে বোকা মনে করবে। তো এইটা কে ফেস করতে চায় না বাচ্চা। আর সত্যি সত্যি যদি সে ইন্ট্রোভার্ট বাই নেচার হয়, তাহলে ইন দ্যাট কেস মা বাবার অনেক কোঅপারেশন দরকার। মা বাবা তার সঙ্গে অনেক কথা বলতে হবে, তার ভেতরকার মনের কি ইচ্ছা সে, কারণ এখনকার বাচ্চারা কিন্তু খুব ফোকাসড, ভীষণ ফোকাসড। আমার ছোটবেলা কিন্তু আমরা এত জানতাম না যে আমাদের কি করতে হবে, কতটা বলতে হবে, কতদূর পড়াশোনা করব, আমাদের পেরেন্টসরা অনেক বেশি গাইড করতো। এখনকার বাচ্চারা কিন্তু ছোট থাকতে অনেক বেশি ফোকাসড।